নমস্কার, সবাই কেমন আছো? চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আমি শেফালি। সেই বড়ি, হ্যাঁ, এটা আমার ভাইরাল হওয়া বড়ি। প্রত্যেক বছরই এই কলাইয়ের ডালের বড়ি আমি দিই, প্রচুর প্রচুর দিই। আর যেহেতু আমি প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ত থাকি, তাই কলাইয়ের ডালটাকে আগের দিন রাতে বেটে ফ্রিজের মধ্যে রেখে দিই। হ্যাঁ, যদি প্রচুর ঠান্ডা পড়ে তখন ব্যালকনিতে রেখে দিই, বেশিরভাগই ফ্রিজেই রেখে দিই। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে তারপরে এই যে বড়ি দিতে বসে পড়লাম। তারপরে আবার স্কুল যেতে হবে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে, দিদি তুমি এই চাল কুমড়োটা কীভাবে কলাই পেস্টের মধ্যে দিয়ে বড়ি বানাও, তো সেটা একটু শেয়ার করবে। তো চলো আজকে দেখিয়ে দিচ্ছি আর আমি কিভাবে এই বড়িটা দিই। কলাইয়ের পেস্টের মধ্যে চাল কুমড়োর পেস্টটাকে দিয়ে দিলাম, এর মধ্যে আদার পেস্টটাকেও দেবে, আদা অবশ্যই দেবে, তাহলে এই তরকারি বড়ির টেস্টটা অসাধারণ হয়। তারপর এর মধ্যে একে একে সমস্ত গোটা মশলা দেব। আর গোটা মশলা দিলে যখন আমি বড়িটা ভাজবো খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। প্রথমে আমি গোটা মৌরি দিয়ে দিলাম, তারপর রাঁধুনি দিলাম, রাঁধুনি ফোড়নটা অবশ্যই দেবে, গোটা জিরে দিয়ে দিলাম, কালো জিরে গোটা দিয়ে দিলাম, আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা খুব বেশি দেবে না, তাহলে কিন্তু বড়িটা একটু লাল লাল কালচে ধরনের এসে যাবে। যদি একেবারে সাদা ফ্রেশ বড়ি নিতে চাও তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু কম দিতে হয়। আর এই যে দেখো ভালো করে সমস্ত মশলা আর কলাইয়ের পেস্টটাকে পেস্ট মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানোটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে। আর একে ভালো যত ফ্যাটাবে ততই বড়ি হালকা হবে। আর এই যে দেখো আমার সঙ্গে কারা কারা হেল্প করছে, আমার দিদি, আমার শাশুড়ি মা, আর সবাই মিলে হেল্প না করলে কিন্তু এত বড়ি একসঙ্গে দেওয়া যায় না। আর হ্যাঁ, এখানে একটা কথা বলি, কলাইয়ের পেস্টটিকে কিন্তু বেশ খানিকক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে যখন ঠিক বড়িটা দেব তার একটু আগেই কিন্তু নুনটা দিয়ে ফেটাতে হয়। প্রথম থেকে নুন দিয়ে দিলে কিন্তু ফেটানো ভালো হবে না, মানে এই যে কলাইয়ের যে একটা ফেনা ফেনা ভাব উঠে না, নুন দিয়ে দিলে কিন্তু এই ফেনা ভাবটা উঠবে না। তো এই যে দেখো আমার বাটাটা কত সুন্দর ভালো হয়েছে। মিক্সিতে বেটেছিলাম, গতকালের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে আমি কলাইয়ের ডালকে জল ছাড়াই পেস্ট করি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। তারপরে যে দেখো কলাই ডাল তো ভালো করে ফেটানো হয়ে গেছে, আর এদিকে মামুনি আর দিদি কিন্তু অলরেডি ফেটাচ্ছে, আর আমি নেটটায় একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে দিলে বড়িটা খুব সহজেই উঠে যায়। তারপরে যে দেখো খুব চটজলদি দেবো বলে আমি কিন্তু সবসময় এই জিনিসটা ইউজ করি। তোমরা তো জানো একটা চোং থাকে কাপড়ের মধ্যে, এটা আমার বানানো থাকে। আর হাতে দিতেও পারি, কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, সবাই দেখো সব কাজ যে পারদর্শী তা তো নয়। আমি কিন্তু বারবারই বলি, আমি যেটুকু জানি, আমি যতটা করতে পারি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরি। তো এইভাবে বড়িগুলো দিয়ে দিলাম। তবে আজকে কিন্তু অনেকটাই কলাইয়ের ডালের বড়ি দেওয়া হচ্ছে। আর এই বড়িটাকে অনেকে তরকারি বড়ি বলে, অনেকে মশলা বড়ি বলে, তো আমরা দুটোই বলি। আর শীতকালে এই বড়িটা দিয়ে রাখলে সারা বছর আমরা খেতে পারি। আর আমাদের বাড়িতে প্রত্যেকেই, আমার ছেলে মেয়ে সবাই কিন্তু এই বড়ি খেতে ভীষণই ভালোবাসি। শুধু এই বড়ি নয়, গয়না বড়িও খেতে আমরা ভীষণই ভালোবাসি। তো এই যে দেখো কতটা আজকে কলাইয়ের ডালের বড়ি দিচ্ছি জানো, প্রায় 1-1.5 কিলো। তো এটাতে পুরো নেটটাতে তো ভর্তি হয়ে গেছে, তারপরেও কিন্তু আরও একটা জায়গায় আমাকে দিতে হয়েছে। তো এই বড়ি দিতে কিন্তু একটু পরিশ্রম হয় ঠিকই, কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর বড়ি খেতেও ভালোবাসি। তো যাই হোক, শীতকালে এই জিনিসটা দিয়ে সারা বছরের জন্য রেখে না দিলে অন্য সময় কিন্তু দেওয়া যায় না, আর দেওয়া গেলেও বড়িটা ভালো থাকে না। তো ব্যালকনিতে বসেই আজকে সমস্ত বড়িগুলোই দিয়েছি, কেননা ছেলের শরীরটা ভালো নেই। আমরা ছাদে যাওয়া মানে সেও যাবে, আর ছাদে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তাছাড়া মামুনি মেঝেতে বসতে পারবেন না, ছাদে গেলে ওখানে মেঝেতে বসে কলাইয়ের ডালটাকে ফেটানো একটু টাফ হয়ে যাবে। তাই সোফাতে বসে মামুনি ফেটিয়ে দিচ্ছে, আর দিদিও ফেটিয়ে দিচ্ছে, আমি বসে বসে বড়িগুলো দিয়ে দিচ্ছিলাম। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।